ধরেন না একটা রোবট বানাইলাম, ওই রোবটটাকে বানাইলাম নির্ধারিত একটা কাজ করার জন্য। ওই রোবটটা যদি নির্ধারিত কাজ না করে, আমি বানাইলাম সেই ক্ষেতের মধ্যে চাষাবাদ করবে, অথবা সেই ক্ষেতের মধ্যে জমিনের মধ্যে সে সার বিতরণ করবে, ওই জন্য বানাইলাম। এখন যদি দেখে রোবটটা বানানোর পরে আমি সার দিয়া পাঠায় দিলাম, সে বানায় না, সে সার গুলো বিতরণ করে না, ছড়িয়ে দেয় না, সে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, বারবার আমি স্টার দেই, সে চলে না চলে না। মুসলমান ভাইয়ের আমার, যে কাজের জন্য বানাইলাম ওই কাজটা যদি না করে, আমার আপনার যেমন ভাবে রাগ উঠে যাবে, আমার আপনার যেমন ভাবে মন চাইবে রোবটটা ভেঙে ফেলে। আমার আল্লাহ তাআলাও দুনিয়ার জমিনে মানুষ বানায়া পাঠাইছেন ইবাদতের জন্য, কিন্তু আল্লাহ তাআলার রাগ ওঠে সেই মানুষগুলাকে দুনিয়া থেকে বের করে দেওয়ার জন্য, কিন্তু তিনি না ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ধ্বংস করে দেয় না। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে বানাইলাম আমার ইবাদতের জন্য, যদি ইবাদত না করো আমি তোমাকে বাধা দেব না, কারণ দুনিয়াটা তোমাদের জন্য পরীক্ষার হাল। মুসলমান ভাইয়ের আমার, দুনিয়ার পরীক্ষার হলের মধ্যে যখন আমি আপনি যাই, 3 ঘন্টা সময় দেওয়া হয়, লেখলেও সময় যায়, না লেখলেও সময় যায়। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা দুনিয়াটা তোমার জন্য পরীক্ষার হাল, তুমি যদি দুনিয়াটা ইবাদত করে করে কাটাও, দুনিয়ার সময়গুলো ইবাদত করে করে কাটাও, এ বান্দা সময়গুলা যাবে, আর যদি ইবাদত না করো তবু সময়গুলা চলে যাবে। এ বান্দা জানিয়া নাও, তবে জানিয়া নাও পরীক্ষার রেজাল্ট আমি আল্লাহ একদিন দেব। সেই দিন যারা আমার ইবাদত করে নাই, যারা লেখে নাই, তাদেরকে যারা পরীক্ষার হলে লেখে নাই, দুনিয়ার নিজামে যখন যেমনি ভাবে তাদেরকে ফেল করে দেওয়া হয়, আমি আপনি যদি দুনিয়ার জমিনে ইবাদত দ্বারা আমার আপনার জীবনটাকে না সাজায়, ওই হাসরের মাঠেও আল্লাহ তাআলা আমল নামা বাম হাতে দিয়া বলবে, তুমি ফেল ফেল ফেল, যাও এবার জাহান্নামে যাও। এজন্য মুসলমান ভাইরা আমার, এত দরদ নিয়ে বলার কোনো প্রয়োজন ছিল না, তোমার প্রতি আমার মহব্বত, তুমিও জান্নাতে যাইবা। আল্লাহ নবী যেভাবে তোমার প্রতি দরদ দেখায়া আখিরে জামানার উম্মত পর্যন্ত, কিয়ামতের আগ মুহূর্তের উম্মতদের পর্যন্ত কালিমা পৌঁছে দেওয়ার জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তায়েফের ময়দানে কষ্ট করেছেন, এ মুসলমান, কষ্ট হলেও তোমার দরবারে তোমার কাছে আমার কোরআনের বাণী পৌঁছা দিতে চায়। আল্লাহ তাআলা দুনিয়াটাকে তোমার জন্য বানায় নাই, এই দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাকে হলের মতো করে পাঠাইছে। এ বান্দা যদি আমল দ্বারা সাজাও, আল্লাহ তাআলা হাসরের মাঠে তোমাকে ফাঁস করে দিবে। ওই হাসরের মাঠে যদি আমি আপনি ফাঁস হয়ে যাই, এ মুসলমান, আমার আপনার মতো আনন্দিত কেউ হবে না, কেউ হবে না। দুনিয়ার জমিনে 100 স্টুডেন্টের মধ্যে যখন আমি 1 নাম্বার হয়ে যাই, সবার মধ্যে আমি উইন হয়ে যাই, সবাই আমাকে মাথায় নিয়ে নাচে, সবার সম্মুখে আমার সম্মান বেড়ে যায়। এ মুসলমান, হাসরের মাঠে তুমি যদি আল্লাহর ইবাদত করে করে দুনিয়ার জিন্দেগিতে ইবাদত করে করে যাইতে পারো, আল্লাহ তাআলা বলেন, এ বান্দা জানিয়া নাও, আমি আল্লাহ একজন দুইজন না, 100 200 না, 1000 2000 না, 1 লাখ 2 লাখ না, 1 মিলিয়ন 2 মিলিয়ন না, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষদের সম্মুখে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইলাম, সব মানুষদের সম্মুখে তোমাকে দাঁড় করাইবো, বলবো আমার এই বান্দাটা দুনিয়াতে ইবাদত করে করে আসছে। এ মুসলমান, আজকে যখন আমি আপনি সারা বছর রোজা রাখি না, রমজান মাসে রোজা রাখতে যাই, সারা বছর নামাজ পড়ি না, হঠাৎ করে মাথার মধ্যে টুপি লাগাই,
হয়। সমাজের কিছু মানুষ বলে সে রোজাওয়ালা হয়ে গেছে, সে নামাজওয়ালা হয়ে গেছে, কিন্তু এই যুবক, তুমি তোমার এলাকার মানুষের জন্য নামাজ ছেড়ে দাও, ওই মানুষটা কিন্তু তোমার কবরে যাবে না, ওই মানুষটা কিন্তু তোমার হাসরের মাঠে একটা সওয়াব দিয়ে হেল্প করবে না। এজন্য মুসলমান যে যায় বলুক, যদি নামাজ ধরতে পারো, ইবাদত করতে পারো, তাহলে আল্লাহ তাআলার সুসংবাদ জান্নাত, জান্নাত।